হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে তোমরা যারা বিউপি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, বিউপিতে পড়ার কি কি সুবিধা রয়েছে এবং বিউপিতে ইউনিট চেঞ্জ যে ফ্যাকাল্টি গুলো রয়েছে সেই ফ্যাকাল্টি গুলো কি কি এবং এই ফ্যাকাল্টি গুলোর অধীনে কি কি সাবজেক্ট গুলো রয়েছে, একই সাথে তোমার ভর্তি পরীক্ষার মান বন্টনটা কিরকম এবং আমাদের যে বিউপি কনফার্ম ব্যাচ সেই কনফার্ম ব্যাচের কোর্সের আউটলাইনটা তোমাদের সাথে শেয়ার করবো, যেখানে বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ প্রতিটি সাবজেক্টের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা হবে। তো সবাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ফার্স্টেই দেখো যে বিউপিতে তোমার কেন পড়া উচিত, বিউপিতে পড়ার সুবিধাটা কি। দেখো, বিউপি হচ্ছে বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি। অর্থাৎ এইখানে তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা কি প্রাইভেট না পাবলিক। তো আমি তোমাদেরকে এতটুকু এনশিওর করে দিচ্ছি যে এটা বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি এবং এখানে কোনো ধরনের সেশন জট নেই। আর এই সেশন জট না থাকার কারণে তোমরা 4 বছরে তোমাদের অনার্সের পড়াশোনাটা শেষ করে তুমি তোমার জব লাইফে ঢুকতে পারবা খুব সহজেই, যেখানে আদার্স ইউনিভার্সিটিতে তোমার অনেক বেশি ডিলে হয়। এরপর দেখো, এখানে কোনো ধরনের স্টুডেন্ট পলিটিক্স নেই, দ্যাটস ওয়াই তোমার এইখানে খুব ভালো একটা এনভায়রনমেন্ট থাকে এবং একটা সেফ এনভায়রনমেন্ট তোমাদের জন্য এনশিওর করা থাকে। তারপর দেখো, তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছ তারা ইজিলি বিপিতে পরীক্ষাটা দিতে পারবা, কেননা সেকেন্ড টাইমারদের জন্য এখানে একটা মার্ক এক্সট্রা কাটা হয় না। অর্থাৎ ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার সবাই ইকুয়ালি এখানে পরীক্ষাটা দিতে পারতেছো। এবং বিউপিতে যে ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি গুলো, অর্থাৎ যেখানে তোমরা সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারবা, সেগুলো হচ্ছে তোমার এই যে FA+S ফ্যাকাল্টি অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স, এরপর হচ্ছে F+S ফ্যাকাল্টি অর্থাৎ ফ্যাকাল্টি অফ সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এরপর হচ্ছে তোমার FBS ফ্যাকাল্টি অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। এই তিনটা ফ্যাকাল্টিতে তোমরা সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারতেছো। তো খেয়াল করো, এই যে FA+S ফ্যাকাল্টি অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স, এখানে তোমার কোন কোন সাবজেক্ট গুলো রয়েছে। যেমন তোমার এখানে ফার্স্ট অফ অল ইংলিশ সাবজেক্টটা থাকতেছে, একই সাথে ইকোনমিক্স, তারপরে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টটা এখানে আছে, তারপর সোসিওলজি, তারপর তোমার ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপর হচ্ছে তোমার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিসিলিয়েন্স এই সাবজেক্টটি, তারপর হচ্ছে ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট। এই হচ্ছে তোমার FA+S ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো, এগুলোতে তোমাদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে তুমি যদি FA+S ফ্যাকাল্টিতে চান্স পাও। এরপর দেখো তোমার F+S ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টির অধীনে তোমার যে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে তোমার যেমন ল, তারপর হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল রিলেশনস, এরপর হচ্ছে তোমার ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এই সাবজেক্টটি, তারপর হচ্ছে তোমার পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ। তো এই যে সাবজেক্টগুলো আমি যেভাবে বললাম, ল, ইন্টারন্যাশনাল রিলেশনস, ম্যাস কমিউনিকেশন, জার্নালিজম এবং পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ, এই প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে তোমার FT+ ফ্যাকাল্টির অধীনে। তারপর দেখো বিপির সবচেয়ে রিনোন ফ্যাকাল্টি যেটা, সেটা হচ্ছে FBS ফ্যাকাল্টি। তার মধ্যে তোমার দেখো কি কি সাবজেক্ট রয়েছে। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ BBA জেনারেল যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্টটা তোমার FBS ফ্যাকাল্টির অধীনে। তারপর তোমার হচ্ছে যেখানে তোমার এরকম ফিনান্স এন্ড ব্যাংকিং যে সাবজেক্টটা হচ্ছে তোমার এখানে মেজর হিসেবে শুরুতেই থাকবে, যে ফিনান্স এন্ড ব্যাংকিং, এইখানেও তোমার পড়ার সুযোগ থাকতেছে। একই সাথে তোমার অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম অর্থাৎ AIS, এটাতেও তোমার মেজর হিসেবে শুরু থেকে তুমি অ্যাকাউন্টিং ইনফরমেশন নিয়ে পড়ার সুযোগ থাকতেছে। ইন ফিউচার তুমি এটা থেকে CA করারও সুযোগ থাকতেছে। দেন দেখো তোমার ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং, এরপর হচ্ছে তোমার ম্যানেজমেন্ট স্টাডিজ। সো এই হচ্ছে তোমার FBS ফ্যাকাল্টির সাবজেক্ট গুলো। এবং এই যে FBS ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টির অধীনে তোমার যে সাবজেক্ট গুলো, এগুলোর প্রত্যেকটা সাবজেক্টই 100টা করে সিট রয়েছে। অর্থাৎ টোটাল FBS ফ্যাকাল্টিতে 500টা সিট আছে। তার মানে এখানে চান্স পাওয়া খুবই সহজ এবং কোশ্চেনও বেশ ভালো স্ট্যান্ডার্ড হয়। দ্যাটস ওয়াই তুমি যদি একটু প্রিপারেশন নাও FBS এর জন্য, তাহলে তুমি ইজিলি বিউপি ক্র্যাক করতে পারবা। আর বিউপির সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এইটাই যে বিউপিতে যদি তুমি স্পেসিফিকলি প্রিপারেশনটা নাও, তুমি ইজিলি সেখানে চান্সটা পাবা, ঠিক আছে। তারপর দেখো তোমার মার্ক ডিস্ট্রিবিউশন, FA+S ফ্যাকাল্টিতে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে বাংলাতে 20 মার্ক, এরপর হচ্ছে ইংলিশে 40 মার্ক এবং ইংলিশ ভার্সন জিকে তো হচ্ছে তোমার 40 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা। দেখো FT+S ফ্যাকাল্টি যেটা, সেটা তো সেম, বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 40 মার্ক এবং ইংলিশ ভার্সন জিকে তে হচ্ছে 40 মার্ক। অর্থাৎ FA+S এবং FT+ ফ্যাকাল্টির প্রিপারেশনটা হুবহুব সেম, ঠিক আছে। তারপর দেখো তোমার FBS ফ্যাকাল্টি, এটা হচ্ছে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি। এখানে বাংলাতে কোনো মার্ক নেই, কিন্তু তোমার এখানে ইংলিশ ভার্সন ম্যাথ আসবে 40 মার্কে। আর এটাই হচ্ছে তোমার মেজরিটি। দেখো, ইংলিশে হচ্ছে 25 মার্ক, ইংলিশ ভার্সন জিকে তে হচ্ছে 10 মার্ক এবং ম্যাথে হচ্ছে টোটাল 40 মার্ক। তার মানে তোমাকে এখানে ম্যাথে ভালো করতে হবে। আর এই যে মানবন্টন, তার মানে তুমি দেখতেছো যে বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ এই 4টা সাবজেক্টের প্রিপারেশন নিলে তোমার FA+S ফ্যাকাল্টির প্রিপারেশন হয়ে যাচ্ছে, FT+S ফ্যাকাল্টির প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং FBS ফ্যাকাল্টির প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। তো এখন দেখো, আমাদের যে বিউপি কনফার্ম ব্যাচ, সেই কনফার্ম ব্যাচের কোর্সের আউটলাইনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, বাংলা লেকচার প্ল্যান। এখানে আমি প্রত্যেকটা লেকচার এমন ভাবে সাজাইছি যেখানে তোমার বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা গ্রামার এবং বিরোচন পার্ট প্রত্যেকটা জিনিসই যেন ইনক্লুডেড থাকে। খেয়াল করে, এই যে লেকচার 1 এর যে টপিকটা, সেটা হচ্ছে যে শব্দ গঠন, বাংলা ব্যাকরণের ইতিহাস এবং আলোচ্য বিষয়। এখানে জাস্ট ব্যাকরণের একটা কনসেপ্ট রাখা হয়েছে, পাশাপাশি একটা টক রাখা হয়েছে, যেটা হচ্ছে আমার যে বিউপিতে অ্যাডমিশন জার্নি, সেখানে আমি 3টা ফ্যাকাল্টিতে যেভাবে চান্স পাইছি, এছাড়া আমার স্টুডেন্ট গুলো যারা প্রিভিয়াস ইয়ারে চান্স পাইছে তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে। এরপর লেকচার 2 তে দেখো তোমার
এ এন্ড বি দুইটা পার্ট, অর্থাৎ দুইটা, প্রত্যেকটা লেকচারের মধ্যে কিন্তু দুইটা ক্লাস আলাদা আলাদা, এগুলো লং ক্লাস তোমাদের ডিফারেন্ট ডেতে এগুলো নেওয়া হবে। সেখানে তোমার বাংলা গ্রামারের টপিক এবং বাংলা ফার্স্ট পেপারের টপিক আমরা সিকুয়েন্সিয়ালি আগাবো। দেখো তোমার বাংলা ভাষার উদ্ভব উপভাষা, একই সাথে তোমার অপরিচিতা সোনার তরী। দেন তোমার লেকচার 3 তো এরকম দুইটা ক্লাস, দ্যাট ইজ ধ্বনি, ধ্বনি বর্ণ অক্ষর ধ্বনির পরিবর্তন। তারপর বাংলা ফার্স্ট পেপারে যেমন বিলাসী, বিদ্রোহী এগুলো। তারপর এভাবে করে লেকচার 4-এ দেখো সমাস, তারপরে বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন, প্রতিদান। এরপর তোমার লেকচার 5-এ হচ্ছে তোমার কারক বিভক্তি, তারপর আহ্বান বিভীষণের প্রতি মেঘনাদ। তারপরে তোমার দেখো লেকচার 6-এ হচ্ছে নত্য সত্য বিধান, বানানের নিয়ম, গৃহ সচেতনা। তারপর হচ্ছে লেকচার 7-এ হচ্ছে জ্যোতি বিরাম চিহ্ন, পুরুষ ইস্তুবাচক শব্দ এবং আমার পথ এবং পদ্মা। তো এই যে দেখো এখানে আমরা সিকুয়েন্সিয়ালি 11 পর্যন্ত, যেখানে বাংলা গ্রামারের টপিকটা পাশাপাশি সেটার সাথে বাংলা প্রথম পত্রের টপিকটা ইনক্লুড করছে, অর্থাৎ এখানে আলাদা আলাদা ক্লাসের মাধ্যমে আমরা পুরোটা কভার করব। লেকচার প্ল্যানটা যেভাবে আছে সেভাবেই তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কমপ্লিট করা হবে। একই সাথে বাংলা যেটা সাহিত্য পাঠ, সেটার মধ্যে তোমার প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এগুলোর উপর আলাদা করে ক্লাস থাকতেছে এখানে 3টা। তার সাথে তোমার বাংলা ফার্স্ট পেপারের যে কিছু পদ্য সেগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে। এবং দেখো বিশেষ দ্রষ্টব্যের মধ্যে তোমাদের এখানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা এবং একতা প্রকাশ, এগুলা থেকেও বিপরীতে প্রচুর কোশ্চেন আসে। দ্যাটস এগুলোর জন্য আমরা আলাদা করে ডেডিকেটেডলি ক্লাসের মাধ্যমে এবং আমাদের যে ডেডিকেটেড শিট তৈরি করা আছে বিউপি স্ট্যান্ডার্ড ওয়াইজ, সেইটা তোমাদেরকে প্রোভাইড করব। এন্ড দেখো তোমার লাল সালু এবং সিরাজউদ্দৌলা সহপাঠটাও তোমাদেরকে পড়াই দেওয়া হবে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক গুলা ধরে ধরে। দেন আসো তোমার ইংলিশ লেকচার প্ল্যান। এখানে তোমার লেকচার 1 থেকে 10 পর্যন্ত এগুলো সবগুলো হচ্ছে গ্রামারের টপিক। এখন এখানে মাত্র 10টা লেকচার তা না, কিন্তু 10টা লেকচারের মধ্যেই কিন্তু অনেকগুলা ক্লাস। দেখো তোমার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের মধ্যেই দেখো পার্ট 1 to 7, অর্থাৎ প্রায় এখানে 8টা টপিকের উপর আমরা আলাদা করে 7টা ক্লাসের মধ্যে কমপ্লিট করব, যেখানে প্রত্যেকটা ক্লাসই প্রায় 1 ঘন্টার উপরে হবে। দেখো টোটাল আমরা টাইম ডিউরেশন ধরে রাখছি যে 5 ঘন্টারও বেশি সময় যাবে আমাদের এই পার্টস অফ স্পিচ ক্লিয়ার করতে, যেখানে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, তারপরে প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলোই কভার করতেছি। এন্ড দেখো তোমার তারপরে হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজ, যেটার উপরে দুইটা পার্টে ক্লাসটা কমপ্লিট হবে। রাইট ফর্ম ভার্বটা যেহেতু অনেক বড় টপিক, এটার জন্য আমরা একটা ক্লাসই রাখছি, মাস্টার ক্লাস। তারপর দেখো জিরান পার্টিসিপল ইনফিনিটিভ এবং হচ্ছে তোমার এই টপিকটার উপরে আলাদা করে 3টা পার্টে ক্লাস হবে। এর সাথে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপর দেখো তোমার লেকচার 5-এ হচ্ছে আর্টিকেল, কন্ডিশনাল এন্ড ইনভার্সন, এটাও বিউপির জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমার প্রেপোজিশন এন্ড গ্রুপ ভার্বস এবং সেন্টেন্স কারেকশন, যেগুলো তোমার একটা মাস্টার ক্লাস, অর্থাৎ সেন্টেন্স কারেকশন থেকেও কিন্তু বিউপিতে প্রচুর কোশ্চেন আসে, বিশেষ করে এফবিএস ফ্যাকাল্টি বা এফএ ফ্যাকাল্টি, এফ ফ্যাকাল্টি সবগুলোতেই। তারপর দেখো পেন পয়েন্ট এরর, স্পেলিং, নাম্বার, জেন্ডার অ্যানালজি, প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু এখানে রাখা আছে। অর্থাৎ তোমাদেরকে আলাদা আলাদা করে 10টা লেকচার কিন্তু ক্লাস হবে অলমোস্ট 30টারও বেশি, যার মাধ্যমে তোমাদেরকে গ্রামারের প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে শেখানো হবে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমরা পুরোটা তোমাদের জন্য কভার করব। এন্ড দেন দেখো তোমার ইংলিশ ফার্স্ট পেপার, যেটা বিউপির এফএ ফ্যাকাল্টি, যেটা সেটাতে ফার্স্ট পেপার থেকে প্রচুর কোশ্চেন আসে। দ্যাটস আমরা ইম্পর্টেন্ট যে লেসন ক্লাস সেটার জন্য টোটাল 10টা লেকচার রাখছি। 10টা ক্লাসের মধ্যে আমরা এটা কমপ্লিট করব। এরপর দেখো যেগুলো পয়েমস ইম্পর্টেন্ট, সেটার জন্য আমরা আলাদা করে 5টা লেকচার রাখছি, যেটার মাধ্যমে আমরা পয়েমস এর ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখবো, যে হচ্ছে কোন কবিতাটা কে লিখছে, বা এটার প্রথম লাইনটা কি, শেষ লাইনটা কি, বা যারা এটার লেখক তারা কোন দেশের, এই জিনিসগুলো থেকে কিন্তু বিপিতে কোশ্চেন করে। তারপর দেখো তোমার লিটারেচার থেকে 2টা ক্লাস আলাদা করে রাখা হয়েছে, যেখানে তোমার লিটারি টার্মস, মোডস বা ফিগার অফ স্পিচের উপর পড়ানো হবে। যেমন তোমার অ্যালিটারেশন কি, পার্সনিফিকেশন কি, অক্সিমোরন কি, এই জিনিসগুলো এগুলা থেকে কিন্তু আসতে পারে কোশ্চেন। তারপর দেখো লিটারেচার মিসসেলেনিয়াস, অর্থাৎ যেখানে তোমার কোন রাইটার কোন সময় ছিল, যেমন তোমার ইলিজাবেথান পিরিয়ড, তারপর ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, এই সকল যে পিরিয়ড গুলো, এগুলোর মধ্যে যারা ইম্পর্টেন্ট রাইটার তাদের যে বিখ্যাত লেখনীগুলো আছে সেগুলোকে আমরা নিমোনিক্স দিয়ে শিখবো তোমাদের সাথে, যেটা হচ্ছে তোমার ছন্দ আকারে শেখা বলে। একই সাথে তোমার যত ধরনের রাইটার আছে তাদের প্রমিনেন্ট যত ধরনের লেখা আছে প্রত্যেকটা বইয়ের নামগুলো কিন্তু আমরা পড়ে ফেলবো, যাতে করে তোমাদের জিকের মধ্যে থেকেও যদি এগুলোর কোশ্চেন আসে তাহলে যেন তোমরা পারো। মনে রাখবা বিউপিতে কিন্তু এই কোশ্চেন গুলো আসেই, যে কোন বইটা কে লিখছে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর আসে। তারপর দেখো মুখস্থ পাঠের মধ্যে, অর্থাৎ ভোকাবুলারির জন্য সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মস এন্ড ফ্রেজ, প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদেরকে আলাদা করে পড়ে দেওয়া হবে। তারপর দেখো জিকে লেকচার প্ল্যান। জিকে লেকচারের মধ্যে তোমার বিউপি জিকে 1 to 3, অর্থাৎ 3টা ক্লাসের মধ্যে আমরা বাংলাদেশ পার্টের ন্যাশনাল টপিক, বর্ডার, আইল্যান্ড, সিপোর্ট, ল্যান্ড পোর্ট, তারপর হাওর বাওর, মাউন্টেন, যে প্রোডাক্ট এটসেট্রা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা শেষ করব। একই সাথে দেখো লেকচার মানে ক্লাস 4 থেকে 6 এই 3টা লেকচারের মধ্যে আমরা রিভার্স অফ বাংলাদেশ, ট্রাইবস অফ বাংলাদেশ, তারপর বর্ডার রিভার্স, হিস্টোরিক্যাল প্লেসেস, ওল্ড নেমস, প্রেজেন্ট টেন্স, এই টপিক গুলোর উপর আলোচনা করব। এগুলা তোমাদের এমন ভাবে সেট করা হয়েছে যেন তোমার একটা সাজেশন হয়ে যায়। দেখো আমার লেকচার প্ল্যানই তোমাদের জন্য একটা সাজেশন, এখান থেকেই তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আসছে বিউপিতে। ফার্দার দেখবা নেক্সট তোমাদের পরীক্ষার সময় এখান থেকে হুবহুব তোমরা কমন পাবা। এরপর দেখো তোমার
বিউপি জিকে 7 থেকে 9 পর্যন্ত আমরা যেখানে ব্রিটিশ পিরিয়ড থেকে ইন্ডিপেন্ডেন্স এবং বাংলাদেশের যে লিবারেশন ওয়ার দেন কনস্টিটিউশনটা কিভাবে রচনা করা হয়েছে এবং বঙ্গবন্ধু সম্পর্কে A to Z আমরা আলোচনা করব। তারপর দেখো বাংলাদেশ পার্টের উপরে 10 থেকে 12 লেকচারের মধ্যে আমরা বাংলাদেশের ইকোনমি, এডুকেশন সেক্টর, ন্যাশনাল পার্লামেন্ট, বৌদ্ধ বিহার, মিউজিয়াম, স্কাল্পচার, তারপরে স্কাল্পচার, লোকেশন, মেগা প্রজেক্ট, নিউজ পেপার এডিটর, ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, আর্মি, নেভি, এয়ার ফোর্সের বেসিক ইনফরমেশন এবং স্পোর্টস, এই টপিকগুলো শেষ করে ফেলবো। তাহলে আমাদের বাংলাদেশ পার্টের অংশটা কভার হয়ে যাবে। এরপর দেখো বিউপি জিকে 13 to 15, অর্থাৎ 13 থেকে 15, এই ক্লাসের মধ্যে আমরা ওয়ার্ল্ড ইন্ট্রোডাকশন, লার্জেস্ট স্মলেস্ট, তারপর অল ইম্পর্টেন্ট কান্ট্রিজ এবং ইউএন এন্ড আদার অর্গানাইজেশন সম্পর্কে শিখবো। তারপর দেখো তোমার বিউপিজি কে 16 থেকে 18, এর মধ্যে আমরা প্রণালী, ফেমাস ওয়ার্ড, তারপর রেভলিউশন, ফেমাস অথর এন্ড বুকস, নিউজ পেপার, নিউজ এজেন্সি, এয়ারলাইন্স, বর্ডার লাইন্স, কন্ট্রোভার্সিয়াল রিজন, এই কন্টেন্ট গুলা কভার করবো। এন্ড দেন ফাইনালি 19 থেকে 21 পর্যন্ত যে ক্লাসগুলো, সেগুলোর মধ্যে আমরা বিখ্যাত যে সকল এগ্রিমেন্ট গুলো হয়েছে, তারপর ক্যাপিটাল এন্ড কারেন্সি, একই সাথে তোমার পার্লামেন্টের নাম, তারপরে তোমার ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ডেজ, একই সাথে তোমার স্পোর্টস এন্ড প্রাইজ, এই টপিক গুলো আমরা শেষ করে ফেলবো। তারপর দেখো বিউপির জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস আমরা বিউপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপর বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, জিওর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আরইউর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই প্রত্যেকটা কন্টেন্টের উপর আলাদা করে তোমাদের জন্য অ্যানালাইসিস ক্লাস রাখবো, যার মাধ্যমে তোমরা বিউপির কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া পাও এবং দেখা যায় যে এখান থেকে কিন্তু হুবহু বিউপিতে কিছু কোশ্চেন কপিলি চলে আসে। ঠিক আছে, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের ফুল একটা প্রিপারেশন হচ্ছে এই কোর্সের মাধ্যমে, তোমরা খেয়াল করতে পারতেছো। এরপর দেখো যে ইংলিশ ভার্সন ম্যাথ, এফবিএস এ যারা পরীক্ষা দিবা সেখানে কিন্তু ম্যাথ গুলো ইংলিশ ভার্সনে থাকবে, আর তাও 40 মার্কের উপর কোশ্চেন আসতেছে। তো ইটস এ হিউজ মার্ক ডিস্ট্রিবিউশন, দ্যাটস তোমাদেরকে ম্যাথের উপর ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এই জন্য দেখো লেকচার 1-এ আমরা নাম্বারস এর উপর একটা টপিক রাখছি, লেকচার 2-তেও আমরা নাম্বারস এর সেকেন্ড পার্টটা রাখছি, কেননা নাম্বারস টপিকটা হচ্ছে খুব বড় টপিক এবং এই টপিকটা যদি তুমি ভালোভাবে শিখতে পারো, অন্যান্য যে সকল টপিকগুলো আছে এগুলো তোমার কাছে অনেক বেশি ইজি মনে হবে। তারপর দেখো লেকচার 3-তে এভারেজ, তারপর পার্সেন্টেজ, রেশিও এন্ড প্রপোর্শন, ইন্টারেস্ট, প্রফিট লস, ট্রেন, বোট, স্ট্রিম, ওয়ার্ক এন্ড মিক্সার, সেট এন্ড ফাংশন, ফর্মুলা এন্ড ইকুয়েশন, এইচসিএফ এন্ড এলসিএম, একসাথে তোমার এই যে এক্সপোনেন্ট, এই টপিকটার মধ্যে ইনক্লুড হবে এক্সপোনেন্ট, দেন তোমার পারমুটেশন, কম্বিনেশন, ইন্ডিসেস এন্ড লগারিদম, সিরিজ, তারপর হচ্ছে অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল, কোঅর্ডিনেশন, কিউব, ট্রাইগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স, একসাথে তোমার বিউপির প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে শেখানো হবে। অর্থাৎ দেখো তোমার ম্যাথ কোশ্চেনের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস ইনক্লুড করছি, যে এই যে লেকচার প্ল্যানের মধ্যে তোমার এমন কোনো টপিক নেই যেটা বাদ গেছে। তার মানে তোমাদের কমপ্লিট একটা প্রিপারেশন হবে। একই সাথে প্রিভিয়াস এর কোশ্চেন গুলো যখন সলভ করে দেবা তখন তোমরা একটা বাস্তব এক্সাম্পল পাবা যে বিউপিতে কি ধরনের কোশ্চেন গুলো আসে। দেন দেখো যে আমাদের এই যে বিউপি কনফার্ম ব্যাচ, এইখানে আমরা মূলত FA+S, FSSS এবং FBS তিনটা ফ্যাকাল্টির প্রিপারেশন কমপ্লিট করতেছি, যেখানে তোমাদের বাংলা সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, জিকে এবং ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টই কভার করা হচ্ছে। এবং বাংলার মধ্যে শুধু বাংলা গ্রামার না, বাংলা প্রথম পত্র, বাংলা বিরোচন পাঠ, প্রত্যেকটা জিনিসই কমপ্লিট করা হবে। ইংলিশের মধ্যে ইংলিশ গ্রামার, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ লিটারেচার, পাশাপাশি ভোকাবুলারি, প্রত্যেকটার জন্য আলাদা করে ক্লাসের মাধ্যমে তোমাদের কমপ্লিট কোর্সটা হবে। তারপর দেখো জিকে এর জন্য ইংলিশ ভার্সনের প্রত্যেকটা জিনিস কমপ্লিট করব, যেখানে বাংলাদেশ পার্টের পুরো সিলেবাসটা ইনক্লুড করা হয়েছে, ইন্টারন্যাশনাল পার্টের পুরো সিলেবাসটা ইনক্লুড করা হয়েছে এবং রিসেন্ট জিকের উপর তোমাদের জন্য আলাদা ক্লাস থাকবে এবং প্রিভিয়াস এর কোশ্চেন গুলো আমরা সলভ করাই দিব। দেন দেখো তোমার ম্যাথের ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা কন্টেন্টের উপর আলাদা আলাদা করে ক্লাস থাকতেছে, যাতে করে তুমি এফবিএস এ মোস্ট অফ দা এমসিকিউ নিজে কারেক্ট করে আসতে পারো। আর এখানে কোশ্চেন যেহেতু স্ট্যান্ডার্ড করে, তোমরা যদি ফুললি একটা প্রিপারেশন নিতে পারো তুমি ইজিলি চান্সটা পাবা। বিউপিতে চান্স পাওয়া খুবই সহজ যদি তুমি প্রিপারেশনটা খুব গোছানো ভাবে নিতে পারো। আর যদি তোমার মনে করো যে না, তোমার কাছে বিউপি অনেক কঠিন মনে হয় ইংলিশ ভার্সনের কারণে, তাহলে আমি তোমাদের এতটুকু এনশিওর করে দিচ্ছি যে বাংলা ভার্সনে পড়ার থেকে ইংলিশ ভার্সন হওয়াতে তোমার জন্য আরো বেশি সহজ হয়ে গেছে জিনিসটা। অর্থাৎ তারা কোশ্চেন গুলো এখন সুপারফিশিয়ালি করে, অর্থাৎ যেটা ইম্পর্টেন্ট সেটাই দেয়, অনেক ডিপলি তারা প্রবেশ করে না। দ্যাটস বিউপিতে চান্স পাওয়া আরো সহজ। এই জন্য তোমরা ভয় পাবো না, বিউপি ক্র্যাক করা খুবই সহজ। তো আমাদের এই যে কনফার্ম ব্যাচ, এখানে দেখো তোমাদের প্রত্যেকটা ক্লাস জুম লাইভে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা ক্লাসই রিডিং ম্যাটেরিয়ালস এর সাথে প্রোভাইড করা হবে। অর্থাৎ জুমে তোমরা জয়েন করবে আমার সাথে, তোমাদেরকে দুইটা গ্রুপে অ্যাড করা হবে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা টেলিগ্রাম গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ডিসকাশন করতে পারবা, 24/7 আমার সাথে কানেক্টেড থাকবা। একই সাথে তোমাদেরকে আমি নোটিশ দিব প্রতিদিনের ক্লাসের সাথে, ওই ক্লাসের নোটিশের পরে তোমাদেরকে জুম লিংক দেওয়া হবে, ওই জুম লিংকে তোমরা জয়েন করার পরেই লাইভ আমার সাথে ক্লাসে জয়েন করতে পারবা এবং যে কোনো সময় আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারবা যদি কোনো একটা টপিক না বুঝতে পারো। এন্ড এই যে ক্লাসটা হবে, এই প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড থাকবে, যাতে করে তোমাদেরকে ফার্দার আমি এটা প্রোভাইড করতে পারি, তোমরা আবার এটা দেখে নিজেরা সুন্দর করে নোট তৈরি করে নিতে পারো। দ্যাটস ওয়াই রিডিং ম্যাটেরিয়ালসও তোমাদেরকে এটার সাথে প্রোভাইড করা হবে। আর আমার যে কোনো একটা তুমি ক্লাস, প্রিভিয়াস ইয়ারের ক্লাস যদি দেখতে চাও সেটাও দেখার সুযোগ আছে, আমি তোমাদের ডেমো ক্লাস দেখার সুযোগ করে দেবো, যেখানে আমরা তোমাদেরকে প্রিমিয়াম স্লাইডে প্রত্যেকটা জিনিস পড়ায় থাকি। অর্থাৎ আলাদা করে তোমার
প্রত্যেকটা স্লাইড থাকবে, যেটাকে আমি পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করবো, এবং প্র্যাকটিস করার জন্য দাগানো বইয়ের কপিগুলো তোমাদেরকে দিয়ে দিব। তোমাদেরকে আমি কিছু বই লিস্ট দিয়ে দিব, যে বইগুলো তোমরা অবশ্যই কিনবা, কিন্তু আমি বলবো যে আমাদের এই কোর্সে তুমি যদি বই নাও কিনো তাও চলবে, কেননা প্রত্যেকটা বইয়ের কন্টেন্ট, বিপের জন্য যা যা লাগবে, যেখান থেকে যা যা লাগবে প্রতিটা জিনিস আমি নিজে তোমাদেরকে পার্ট পার্ট করে প্রোভাইড করব, যেখানে প্রত্যেকটা জিনিস দাগানো থাকবে, হ্যান্ড নোট আকারে তোমাদেরকে দেওয়া হবে, যাতে করে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়। আর তোমাদেরকে একই সাথে স্পেশালি উইকলি টেস্ট নেওয়া হবে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আমি তোমাদের যতগুলো ক্লাস নিব প্রত্যেকটা ক্লাসের উপর বেস করে তোমাদের পরীক্ষা নেবো, যাতে করে তোমরা সেটার উপর আলাদা করে প্র্যাকটিস করো, এন্ড দেন সলভ ক্লাসের মাধ্যমে যে উইক পয়েন্ট গুলো আছে সেগুলো দূর করে দেওয়া হবে। এবং এই পুরো জার্নিটা চলবে তোমার বিউপি অ্যাডমিশন টেস্ট অব্দি, এবং তোমরা যারা এই কোর্সে এনরোল করবা তারা পরবর্তীতে আমার জেইউ কোর্স এবং আরইউ কোর্সেও তোমরা ফ্রিলি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। এবং কোর্স ফিটা হইতেছে মাত্র 3,999 টাকা। এটা এককালীন ফি, তোমরা যদি এটা পে করো তোমাদের ফুল পেমেন্ট হয়ে যাবে। আর কেউ যদি মান্থলি পে করতে চাও, যে ভাই আমি মান্থলি পে করবো, তাহলে হচ্ছে এই যে 1,499 টাকা পে করবা মাত্র 4 মাস। 4 মাস পে করলে তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে, দেন তুমি পুরো অ্যাক্সেসটা পেয়ে যাবে আমাদের এই কোর্সের। আর তোমাকে আর পে করা লাগবে না। তো যারা যারা আমাদের এই বিউপি কনফার্ম ব্যাচে এনরোল করতে আগ্রহী, তারা জাস্ট এই যে নাম্বারটা দেখতেছো 01704065720, এই নাম্বারটাতে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।